হাই হ্যালো, কি অবস্থা সবার? কথা বলবো মিডিয়া পাড়া নিয়ে। যেহেতু আমার এই চ্যানেলে আমি মিডিয়া নিয়ে কথা বলি বা ফেসবুকে ভাইরাল টপিক নিয়ে কথা বলি। সো আজকে কথা বলবো কোন এক সাংবাদিক পরিমণিকে জিজ্ঞেস করছিল যে উম তাপস, তাপস আসলে কোন প্রোডাক্ট? জয় বাংলা কনসার্টের যে তাপস, এই তাপস এত কিছু কিভাবে করছে? জয় বাংলা কনসার্ট থেকে সে কোটি, কোটি টাকা মারছে। ইভেন এই তাপসের ক্ষমতা অনেক সিঙ্গার গান গাইতে পারে নাই আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায়। তো এই তাপস এই ক্ষমতাটা বা এই জায়গাটা কিভাবে করছে, তাই না? এই তাপস এই জায়গাটা করছে, তাপসের ওয়াইফ ছিল শেখ হাসিনার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। তো তাপসের ওয়াইফ বেশ কিছুদিন আগেই হয়তোবা এটা অনেকেই দেখছেন, বুবলিকে নিয়ে তার একটা তথ্য ফাঁস করছেন। তাপসের সাথে বুবলি পরকীয়ায় জড়িত বা সম্পর্কে। তো এটা নিয়ে সে অপবিশ্বাসের সাথেও ডিল করছে যে বুবলি তার হাজব্যান্ডকে ডিস্টার্ব করে, মেসেজ দেয় বা তার হাজব্যান্ডের সাথে সম্পর্কে আছে। তো যাই হোক, অনেক কিছুই জল গোলাটে হয়েছে বুবলিকে নিয়ে, তাপসকে নিয়ে। তো মিডিয়াতে আসলে কে কার সাথে যায়, কে কার সাথে থাকে, কে কার সাথে শোয়, এই ব্যাপারগুলা বুঝা খুবই দায়, খুবই কঠিন। এইগুলা নিয়ে আপনার আমার না বুঝা বা না জানার ব্যাপারটা আশ্চর্য হওয়ার কিছু নাই। তাদের এগুলা না বুঝারই কথা। তবে পরিমণিকে যখন সাংবাদিক পরিমণিকে প্রশ্নটা এইভাবে করা হয়েছে, তাপসের সাথে নায়িকাদের অবাধ মেলামেশা বা দেখা সাক্ষাৎ এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? পরিমণিকে প্রশ্ন করা হয়েছে। ঠিক ঠিক তখন পরিমণি একটা ব্যক্তিকে নিয়ে উত্তরটা দিছে। এখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে নায়িকাদের আসা যাওয়া। এই ব্যাপারটা নিয়ে আপনি কতটুকু জানেন? সাংবাদিক কিন্তু তাকে আসলে কোনো নায়িকার নাম মেনশন করেনি। যে অমুক নায়িকা বা এই সেই নায়িকা, তার সাথে যেই যোগাযোগ ব্যবস্থা বা আসা যাওয়া এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? পরিমণির অ্যান্সারটা এরকম ছিল, বুবলিকে জিজ্ঞেস করেন, তাপসের সাথে তার আসা যাওয়া বেশি। সো এই বিষয়ে আমার চাইতে বেশি ভালো বলতে পারবে বুবলি। এখন সে বুবলির দিকে পুরা তীরটা ছুঁড়ে দিছে, নাম মেনশন কইরা। এখন এই পরিমণি বলেন, বুবলি বলেন, অপবিশ্বাস বলেন, এরা কেমন কি কোন ক্যাটাগরি কোন লেভেলের, আসলে আদৌ কি এরা নায়িকা হিসেবে আপনি এদেরকে মানেন কিনা? আমি আসলে মানি না, কখনই মানি না। আমার কাছে মনে হয় না এরা নায়িকা। এরা খাট কাঁপানো পর্যন্তই সুপার। হয়তোবা ওই জায়গায় তারা পারফরমেন্স খুব ভালো করতে পারে, যেই কারণে তাদের ইন্ডাস্ট্রিতে এখনো তাদের নাম আছে বা তারা আছে, যাত্রা সুপেখায় আছে। তবে সর্বোচ্চ আর ২ থেকে ৩ বছর বা সর্বোচ্চ আমি ৫ বছরই ধরলাম। এরপরে দেখবেন এদের আর কোনো ডিমান্ড থাকবে না। খাট কাঁপানোর ডিমান্ডে তারা থাকবে না। এটার অনেক কারণ আছে। এইটার যদি কারণ ব্যাখ্যা করতে যাই আমার ভিডিও অনেক লম্বা হবে। আমি ছোট ভিডিও করতে চাই, লম্বা ভিডিও অনেকেই দেখতে চায় না। যার কারণে আমি খুব সংক্ষেপে আ যতটুকু পারি বেস্টটা দিয়া বুঝাইতে চাই। সো এই পরিমণি কার সাথে কি করছে, কিভাবে কি করছে, কাকে কেক খাওয়াই দিছে, কি হইছে না হইছে, কার সাথে যায়, কার সাথে কি করে, তার কয়টা মুভি ছিল যে কিনা সুপারহিট, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। সো এতটুকুই। পরিমণি হ্যাঁ, খুব সুন্দর দেখতে। এটা আমি মানি। এটা মানতে হবে। চোখের যেই ক্ষুধাটা পুরুষদের বা হ্যাঁ, পুরুষদেরই তো। তাদের চোখের খিদার এক মানে তাদের চোখের খিদার তৃপ্তটা নিয়ে আসতে পরিমণিকে দেখলে বাকি আসে বিষয় এটা ওকে ফাইন, আসে, তৃপ্ততা আসে। সো এটাই সবকিছু মিলিয়া এটাই নিউজ ছিল বা এতটুকুই খবর ছিল। কাউকে নাম মেনশন করে এভাবে হেয় করা বা একটা কিছু বইলে দেওয়া কতটা যৌক্তিক ছিল পরিমণির ক্ষেত্রে, সেও তো দোয়া তুলসী পাতা না। তো মিডিয়া বাড়াতে এরকম অনেক কিছু শুনবেন, অনেক কিছুই জানবেন। আর এরকম অনেক কিছু শুনতে, জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি চেষ্টা করব অথেন্টিক এবং কি রিয়ালিস্টিক নিউজগুলা বা তথ্যগুলা আপনাদেরকে দেওয়ার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন কোনো কিছু বলার থাকলে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই। টাটা।